হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন তাদের প্রতি আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা মূল কথা হচ্ছে যে একটা ফ্যামিলিতে, যেমন আমাকে দিয়ে উদাহরণ দেই, আমরা 5 ভাই 1 বোন, 2 ভাই 1 বোন, কিন্তু আমি উদাহরণ দিচ্ছি যে 5 ভাই 1 বোন, তাহলে কয়জন? 6 জন। আমাদের অর্থ সম্পদ মানে নেই না বললেই চলে। সেটা কেমন? ধরেন 10% জায়গা আছে, ভিটা বাড়িটা, মানে বাইরে কোনো জায়গা নাই। আমি কিন্তু আপনাদের মাঝে একটা উদাহরণমূলক কথা বলতেছি, যে আবার বলবেন যে জামাল ভাই আপনাদের বাড়ি ভিটা খেলে 10% জায়গা আর নাই। না, তেমনটা না। আল্লাহ পাক যতটুকু দিচ্ছে যথেষ্ট পরিমাণ দিচ্ছে, কিন্তু আমি এটা আপনাদের মাঝে উদাহরণ দিচ্ছি যে একটা জিনিস মানে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য, বলার জন্য। 10% জায়গা আমাদের বাড়ি ভিটা, ভাই হলাম 5 জন, বোন হলাম 1 জন। তাইলে আমরা 5 ভাই। আচ্ছা বলুন তো, 5 ভাই কি মা বাবার কাছে বেশি হবে? সন্তান কি মা বাবার কাছে কখনো বেশি হয়? আমি তো মনে করি না, কখনো বেশি হয় না। সন্তান মা বাবার কাছে কোনোদিন কখনোই বেশি হয় না, এবং যতদিন সন্তানরা বেঁচে থাকবে মা বাবার কাছে বেশি হবে না। যাই হোক, 5 ভাই আমরা কি একই রকম? এর মধ্যে কেউ কালো, কেউ ফর্সা, কেউ ধলা, কেউ শ্যামবরণ, কেউ মিষ্টি কালার। কয়টা বললাম? 5 জন 5 রকম। কেউ মিষ্টি কালার, কেউ শ্যামবরণ, কেউ উজ্জ্বল ফর্সা, কেউ ফর্সা, কেউ কালো। তাহলে 5 রকম। হাতের আঙ্গুল কি 5টা এক সমান? দেখুন তো, 5টা কি এক সমান হবে? জীবনও না। এটা যদি ছোট হয়, কিন্তু এটার কি, এটা দিয়ে মানুষ কিন্তু, এটার জন্য কিন্তু মানুষ রাগ করে। একজন ব্যক্তিকে কথা বলতে বলতে এই বুড়ি নখটা দেখানো হয়, কি বলবে? যে ও আমাকে ডাইরেক্ট আঙ্গুল দেখাইছে। এটা যদিও ছোট হয়, নামে বড়। কি? শাহাদত আঙ্গুল। এর নামটাও বড় যদি ছোট হয়। এই আঙ্গুলটা যে বড়, এটাই কিন্তু নাম নাই, এটাই কিন্তু নাম আছে। তাইলে 5 জন ভাই, বড় ভাই বিয়ে করাইলো 1 বছর পরে, মানে পৃথক হলো, ভিন্ন হয়ে ওই 10% জায়গার ভিতরে এক সাইডে তাদের কি জায়গা করে দিল, ওখানে করে মিলে খায়। 2 নাম্বারটা বিয়ে করলো 1 বছর 6 মাস পরে, ওটাও মনে এখন ভিন্ন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ওই 10% জায়গার মধ্যে বাড়ি করে দিল। 3 নাম্বারটা ওই একই পর্যায়ে চলে গেল, মানে প্রথম যে হালটা যেভাবে গেছে 3 নাম্বার পর্যন্ত ওই পর্যায়ে চলে গেল, বিয়ে করার পরে ভিন্ন হয়ে গেল।
4 নাম্বারটাও একই অবস্থায় চলে গেল। 5 নাম্বারটা মনে করেন আমি আমাকে দিয়ে বুঝাই। 5 নাম্বারটা মনে করেন আমি, আমাকেও বাবা মা বিয়ে করাইলো। এখন আমি কিন্তু ভাবতেছি ওইটাই, যে বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, ছোট ভাই সবাই বিয়ে করলো আর ভিন্ন হয়ে গেল। ওরা দুজন আর দুজন খাইতেছে। এক পোয়া মাছ নিয়ে আসলে দুইজন মানে সুন্দরভাবে খাইতে পারে। হাফ কেজি মাংস নিয়ে আসলে খাওয়ার আমাডল সেই ফুর্তিতে খাওয়া হবে। ওরা তো দুজন দুজনকে খাইতেছে। আমি তাহলে আমাকে বিয়ে করলো, তাহলে আমরা দুজন, আমার মা বাবা দুজন, 4 জন, তাহলে দুজন বেশি হয়ে যায়। তাহলে এক পোয়া মাছ নিয়ে আসলে 4 জন খাইতে হয়, তাহলে না আমাদের কম পড়ে যাবে। ওরা 2 জন খায়, এক পোয়া মাছ নিয়ে আসলে বড় ভাইরা 2 জন খায় আর আমরা 4 জন খাবো না। আমিও বাবা আমাকে ভাত দেবো না, আমিও কি ভিন্ন হব, আমি বাবা আমাকে ভাত দেবো না। কি করলাম, আমিও পৃথক হয়ে গেলাম, মানে ভিন্ন হয়ে গেলাম। বিয়ে করার পরে আমিও ভিন্ন হলাম। তখন আস্তে আস্তে দেখেন এই মা বাবা প্রথমত বড় ছেলেকে যখন পৃথিবীতে আসলো তখন কষ্ট করে মানুষ করলো, আল্লাহ পাকের অসীম দয়ায় মানুষ করলো। বড় হয়ে যখন সাবালক হলো, বিয়ে করলো। তারপরে যখন আর একটা বাচ্চা হলো, মানে 2 নাম্বার ছেলেটা, তাকেও কিন্তু মানুষ করতে 8, 10, 15, 20 বছর চলে গেল। তারপরে মনে করেন আর একটা যখন হলো 3 নাম্বারটা, ওটাকেও 2, 4, 5, 10 বছর এভাবে মানুষ করতে করতে টাইম চলে গেল। 4 নাম্বারটা একই ভাবে, আমি 5 নাম্বার, আমাকে ওই একই ভাবে মনে করেন মিনিমাক্স 10 বছর আমার পিছে মা বাবা শ্রম দিছে, দেওয়ার পরে সফলতা হয়েছে। তাইলে এখন আবার বিয়ে করার পর আস্তে 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 সবাই পৃথক হয়ে গেল। তাদের তো জীবনটা তো পোলাপানকে মানুষ করতেই শেষ। লাস্ট পর্যায়ে আসে কি, পোলাপান মানুষ করেও আরো বিপদের মুখোমুখি পড়লো। এতগুলো সন্তান থাকতেও আজকে মা বাবাকে ভাত দেয় না। তাইলে এই সন্তান দুনিয়া বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। মা বাবা ভাবে যে এত কষ্ট করে সন্তানদের মানুষ করে আজকে ভাত কাপড় দেয় না, এই জীবন রাখার চেয়ে না রাখাই ভালো। ওই যে পড়ার মেয়ে যে নিয়ে আসলো, আস্তে আস্তে ভিন্ন হয়ে গেল। আপনি যেরকম করতেন, আমি যেরকম করলাম, আমাকে দিয়ে বুঝাই, আমি যেরকম করলাম আমার মা বাবাকে ফালিয়ে দিয়ে পৃথক হয়ে পড়ার মেয়ে নিয়ে এসে দুজন আর দুজন খাইতেছি ভালো মন্দ, মানে ভালো খাওয়ার জন্য। ঠিক আমার মা বাবা যেমন কষ্ট করে এখন বিপদে পড়েছে, ঠিক তেমনি আমার ঘরে যদি বাচ্চা কাচ্চা হয়, ছেলে সন্তান, আমি যেরকম আমার মা বাবার সঙ্গে আচরণ করছি এবং করতেছি, ঠিক এরকমই আমারও ছেলে সন্তান আমার সঙ্গেও ওই আচরণটাই করবে। ওই প্রথম থেকে শুরু। এই জন্যে যাদের মা বাবা বেঁচে আছে তারা মা বাবার সঙ্গে ভালো আচরণ করবেন এবং সম্মানে কথা বলবেন, মা বাবাকে শান্তিতে রাখবেন। তাইলে ভবিষ্যতে আপনার ঘরের সন্তানও আপনাকে আদর করবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে সম্মান দেবে, আপনাকে সবসময় আপনার সন্তানও হাসি খুশিতে রাখার চেষ্টা করবে। আর আপনি যদি আপনার বাবা মাকে অশান্তিতে রাখেন, আপনার ছেলে সন্তানও আপনাকে অশান্তিতে রাখবে। এটা ভেবে যুগে চলবেন, তাতে আল্লাহ পাক আপনাকে কোথাও ঠেকাবে না। সবাই ভালো থাকবেন বন্ধুরা।